একই কিওয়ার্ড, একই মার্কেট প্লেস, এমনকি একই ধরনের প্রোডাক্ট, তবুও একজন সেলার সেই কিওয়ার্ডে ভালো র্যাঙ্কিং পায়, অন্যজন পায় না। কেন? কারণ আপনি সঠিক কিওয়ার্ড ব্যবহার করছেন কি না সেটাই কিন্তু অ্যামাজনের একমাত্র মাথা ব্যথা না। সে আরও দেখতে চায় কাস্টমার আপনার লিস্টিংয়ে এসে কি করছে। ধরুন আপনার প্রোডাক্টের জন্য কিওয়ার্ড হলো স্টেইনলেস স্টিল ওয়াটার বোতল। আপনি এই কিওয়ার্ড টাইটেল, বুলেট পয়েন্ট, ডেসক্রিপশন এবং ব্যাক এন্ড সার্চ টার্মে ব্যবহার করলেন, কিন্তু আপনার কম্পিটিটরের লিস্টিংয়েও একই কিওয়ার্ড আছে। তাহলে অ্যামাজন দুইজনের মধ্যে কাকে র্যাঙ্ক করবে? আর এখানে আসে আসল বিষয়। কিওয়ার্ড রেলিভেন্স গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাই কিন্তু সব কিছু না। প্রথমে কাস্টমার সার্চ রেজাল্টে আপনার প্রোডাক্ট দেখে, তারপর সিদ্ধান্ত নেয় যে সেটাতে ক্লিক করবে নাকি করবে না। আপনার মেইন ইমেজ, টাইটেল, প্রাইস, রেটিং অ্যান্ড রিভিউস যদি কম্পিটিটরের তুলনায় দুর্বল হয়, তাহলে একই কিওয়ার্ড থাকার পরও আপনার সিটিআর কম হতে পারে। আর কম সিটিআর মানে অ্যামাজনের কাছে আপনার লিস্টিং কম অ্যাট্রাকটিভ। এবার ধরুন আপনি ক্লিক পাচ্ছেন, কিন্তু কাস্টমার আপনার প্রোডাক্ট পেজে এসে শেষ পর্যন্ত পারচেস করছে না। অন্যদিকে আপনার কম্পিটিটর একই সার্চ থেকে ক্লিক পেয়ে সেলস পাচ্ছে। এক্ষেত্রে অ্যামাজন এমন সিগন্যাল পায় যে আপনার কম্পিটিটরের প্রোডাক্ট কাস্টমারের সার্চ ইন্টেন্টের সাথে বেশি ম্যাচ করছে। তাই শুধু ট্রাফিক পাওয়াই যথেষ্ট না, ট্রাফিক থেকে সেলস কনভার্ট করাও ইম্পর্ট্যান্ট। একই কিওয়ার্ডে যদি আপনার কম্পিটিটর আপনার থেকে বেশি সেলস জেনারেট করে, তাহলে তার লিস্টিংয়ের সার্চ পারফরমেন্স আপনারটার থেকে শক্তিশালী হবে। তাই কিওয়ার্ড শুধু লিস্টিংয়ের মধ্যে ঢুকিয়ে দিলেই হবে না। কিওয়ার্ড, রেলিভেন্স, ক্লিক, কনভার্সন, সেলস পারফরমেন্স সব কিছু একসঙ্গে কাজ করে। আপনার লিস্টিং থেকে কাস্টমার কি এক্সপিরিয়েন্স পাচ্ছে সেটাও ইম্পর্ট্যান্ট। আপনার কি প্রফেশনাল ইমেজেস আছে, ক্লিয়ার ইনফরমেশন আছে, রিভিউস আছে, প্রাইস কি কম্পিটিটিভ, প্রোডাক্ট কাস্টমারের এক্সপেকটেশন পূরণ করছে কি, এসব বিষয় শেষ পর্যন্ত সেলস এবং কনভার্সনে প্রভাব ফেলে। তাহলে কি করবেন? আপনার র্যাঙ্কিং ইমপ্রুভ করতে শুধু কিওয়ার্ড স্টাফিং করবেন না, বরং দেখুন আপনার কিওয়ার্ড রেলিভেন্ট কিনা, সার্চ রেজাল্টে আপনার সিটিআর কেমন, লিস্টিংয়ে কনভার্সন রেট কেমন, কম্পিটিটরের তুলনায় আপনার অফার কতটা কম্পিটিটিভ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাস্টমার আপনার প্রোডাক্ট দেখে শেষ পর্যন্ত পারচেস করছে কিনা। মনে রাখবেন, একই কিওয়ার্ড ব্যবহার করা মানেই কিন্তু একই র্যাঙ্কিং পাওয়া না। সো দর্শক, যাওয়ার আগে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। বর্তমানে অ্যামাজন এবং ই কমার্স ইন্ডাস্ট্রিতে দক্ষ অ্যামাজন প্রফেশনালসদের চাহিদা দিন দিন বাড়ছে। দেশ বিদেশের অনেক কোম্পানি, সেলার এবং ব্র্যান্ডগুলো প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং এবং পিপিসির মতো দক্ষতায় পারদর্শী মানুষ খুঁজছে। এই বিষয়গুলো মাথায় রেখে ইকমফ্লিপস একাডেমি নিয়ে এসেছে অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম। এখানে রয়েছে 3টি বিশেষায়িত কোর্স, যা আপনাকে শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত শেখার সুযোগ দিবে। আপনি চাইলে আপনার আগ্রহ অনুযায়ী একটি কোর্স দিয়ে শুরু করতে পারেন, অথবা পুরো প্রোগ্রামটি সম্পন্ন করে অ্যামাজনের বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ভিজিট করুন। ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।